আজ 24 অগাস্ট রবিবার বিকে নিউজে সমগ্র বরাক উপত্যকা সহ গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজকের প্রথম খবরটি হলো, রাজ্যে 7 মাসে 50 জনেরও বেশি ভুয়ো ডাক্তার গ্রেফতার। মুন্না ভাই এমবিবিএস এর তালিকায় পুরো রাজ্যে 50 জনেরও বেশি ভুয়ো ডাক্তার শনাক্তকরণে জোরদার অভিযান। এর পরের খবরটি, ইমরান হত্যার মামলায় নতুন আদালতে তোলা হলে ইমরানের স্ত্রী রিনা বেগম এবং তার প্রেমিক বিজুকে 3 দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছিল এবং বাকি 4 অভিযুক্তকে কারাগারে রাখা হয়েছিল। হৃদয় রোগ আক্রান্ত হয়ে ইমরানের মৃত্যু হয় বলে সবাই অবগত ছিলেন। পরে রিনা এবং প্রেমিক বিজুর হোয়াটসঅ্যাপ চ্যাট এর পর্দা ফাঁস করা হয়। হোয়াটসঅ্যাপ চ্যাট এর বিষয়ে ইমরানের ভাই এই তদন্তে করে বের করেন। লেখা ছিল, কবরে মৃতদেহ পচে গিয়েছে, এখন আর কোনো টেনশন নেই। এই ভিত্তিতে তদন্ত শুরু হয় এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে ইমরানের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। এই হত্যাকাণ্ডের পর গোটা ধলাই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছিল এবং স্থানীয়দের দাবি দোষীদের দ্রুত আইনীয় কঠোর শাস্তির। ইমরান ও তার স্ত্রীর 2 অবুঝ শিশু সন্তানও রয়েছে। বর্তমানে ঠাকুরমার আশ্রয়ে লালন পালন। এই ঘটনায় পুলিশ প্রশাসন দ্রুত ন্যায্য সমাধান নিশ্চিত করার জন্য পদক্ষেপ নিয়েছেন। চালক বিজুর কিছু বক্তব্য প্রকাশ্য হয়েছে। ইমরানের স্ত্রীর সঙ্গে তাহার অবৈধ সম্পর্ক ছিল, সে নিজেও স্বীকার করেছে। তবে পুলিশ প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। এর পরের খবরটি, ই রিক্সা বন্ধ করার পদক্ষেপ চলছে শ্রীভূমি জেলাতে। ট্রাফিক যানজটের সমস্যা নিয়ে ই রিক্সা বন্ধ করার পরিকল্পনা শ্রীভূমি জেলাতে। শ্রীভূমি জেলার জেলা কংগ্রেসের সহসভাপতি সহ দলীয় কর্মীরা ই রিক্সা তথা টুকটুকি বন্ধ না করার জন্য জেলা শাসকের কাছে স্মারকপত্র প্রেরণ করেন। শ্রীভূমি জেলার জেলা কংগ্রেসের সহসভাপতি সহ কর্মীয় দল জানান যে ই রিক্সা বন্ধ করার পরিকল্পনা এটি বেকারত্ব সমস্যা আরো দ্বিগুণ হবে। ট্রাফিক যানজট অজুহাতে দেখিয়ে ই রিক্সা তথা টুকটুকি বন্ধ করার পরিকল্পনা। বেকার শিক্ষিত যুবক রয়েছেন যে পরিবার বাঁচাতে গিয়ে ই রিক্সার সম্বল ধারণ করেছেন। সরকারি চাকুরির কোনো সুযোগ নেই বা বড় ধরনের কোনো ইন্ডাস্ট্রি নেই যে তাহারা সেখানে গিয়ে নিজের কর্ম চালিয়ে মাসিক কোনো বেতন পাবেন। এ সুযোগ আমাদের এখানে বলতে কিছুই নেই। তাই শিক্ষিত বেকার অনেক রয়েছেন, কোনো রাস্তা না পেয়ে অবশেষে টুকটুকি সম্বল বানিয়েছেন। ই রিক্সা তথা টুকটুকির চালক হয়ে নিজের জীবনযাপন করছেন এবং পরিবারের দায়িত্ব নিয়েছেন। যদি এ টুকটুকু থেকে তাহাদেরকে বঞ্চিত করা হয় তাহলে বেকারের সমস্যা আরো বেড়ে যাবে। এ নিয়ে শ্রীভূমি জেলা কংগ্রেসের সভাপতি সহ কর্মীয় দলগণ জানান যে এলাকায় অনেক জায়গায় রাস্তাঘাটের সমস্যা রয়েছে, রাস্তার পরিস্থিতি বেহাল, এগুলোর উপর নজর রাখা দরকার। চলাচলে অনেক সমস্যা বাধাবিঘ্ন হয়ে পড়ে, সেই রাস্তা মেরামত করানো অনেক জরুরি। ই রিক্সা বন্ধ না করার জন্য জেলা কংগ্রেসের সভাপতি স্মারকপত্র প্রেরণ করেন জেলা শাসকের কাছে। এর পরের খবরটি, করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলাতে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতার টাকা হাত বাড়িয়ে দেওয়াতে জোরদার সফল কাজ জেলা প্রশাসনের। মহিলা স্বনির্ভর এবং সমাজে আগ বাড়ার উদ্দেশ্য নিয়ে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অনুদান শুরু করেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। শ্রীভূমি জেলাতে আগামী 1 সেপ্টেম্বর মহিলা উদ্যমিতার অভিযান করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলার পাতারকান্দি বিধানসভায় আনুষ্ঠানিকভাবে হতে যাচ্ছে। মহিলার উদ্যমিতা প্রকল্পের অনুদানের প্রস্তুতি। আগামী সেপ্টেম্বর মাসের 1 তারিখে এক সভা অনুষ্ঠানে শ্রীভূমি জেলার বিভিন্ন এলাকা থেকে মহিলারা উপস্থিত থাকবেন। এক সভা কার্যসূচির মাধ্যমে এই অভিযান অব্যাহত থাকবে। মহিলা উদ্যমিতা শুধু মহিলার আর্থিক সাহায্য নয়, এটি একটি আত্মনির্ভর এবং সমাজে স্বনির্ভর হয়ে আগ বাড়ার একটি ব্যবস্থা, পরিষ্কারভাবে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। তিনি আরও জানিয়েছেন গোটা রাজ্য জুড়ে এই মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতার অভিযান চলবে। ভবিষ্যতে আরও স্বনির্ভর করার পরিকল্পনা রয়েছে বলে বক্তব্য প্রকাশ পেয়েছে। এর পরের খবরটি হলো, এত বড় অভিনেত্রী হয়েও সামান্য টাকার জন্য শিয়ালদহ স্টেশনের বাইরে এক অসহায় স্বামী স্ত্রীর সাথে ঝামেলা করতে দেখা গেল কাঞ্চনা মৈত্রকে।
এই ঘটনা দেখে কিছু ভিডিও ক্রিয়েটার ভিডিওটি শুট করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ফেলেন এবং কিছু সময়ের ভিতরেই ভিডিওর ক্লিপটি ভাইরাল হয়ে পড়ে। সবাই এই ভিডিও দেখে অবাক, এত বড় অভিনেত্রী সামান্য টাকার জন্য অসহায় গরিব স্বামী স্ত্রীর সাথে ঝগড়া। কিন্তু এ কথাটি এখানে থামেনি। অভিনেত্রী কাঞ্চনা মৈত্রকে জবাবদিহি করতে হয়। বিরাট জবাবের সম্মুখে অভিনেত্রী কাঞ্চনা মৈত্র পড়ে গিয়েছেন। তবে এই ঘটনার রহস্য প্রকাশ্য আসায় সন্দেহ দূর হয়। তিনি জানান এটি একটি মুভির ক্লিপ ছিল, এখানে শুট করা হচ্ছিল, যা সমাজে চলছে এ নিয়ে বাস্তবিত তোলা হয়েছে। এই মুভিটি আগামী 19শে সেপ্টেম্বর রিলিজ করা হবে। তাহলে খবরটি শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।